প্রথম যে ব্রিজটা হাতের জিরে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখন টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছে? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি। তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম শাউট করুন। আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেতনা করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কি আছেন, আমাকে বাঁচান। আমার হাজবেন্ড কোনো দোষ করে নাই, নির্দোষ। অনেকটা কল আসছিল ওনার কাছে, অনেক কলটা রিসিভ করার পর যাত্রী উঠায়। এই যাত্রী ধানমন্ডিতে যাবে, পরে এনার লোকেশনে বলতেছিল যাইতেছিল। যার পরে ইতিমধ্যে ইনি বলে এনার মধ্যভাগ থেকে এনার একটা বন্ধু এনার গাড়িতে উঠবে, এনার সঙ্গে যাবে। আমার হাজবেন্ড বলছে তাহলে লোকেশনটা আমাকে ম্যাডাম অ্যাড করতে বলেন। উনি বলে না, লোকেশন অ্যাড করা যাবে না। তখন আমার হাজবেন্ড বলছে লোকেশন অ্যাড করা অ্যাড না যদি করেন এভাবে তো যাওয়া সম্ভব না ম্যাডাম। কেন যাবে না? আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ বিহেভ করে। করার পরে উনি বলে আমি কিন্তু কাজ করবো, চিল্লাবো, এমন করে বলতেছে। তখন আমার হাজবেন্ড বলছে ঠিক আছে আপনি নামাই যান, আপনাকে নামে দিচ্ছি, আপনি নামে যান। তো নামে দেওয়া হয়, ইনি দরজাটা ঠাস করে লাগাই দিয়ে নেমে যান এবং আমার হাজবেন্ডকে তার ভাড়াও দেয় নাই। পরে ইনি এনার জায়গায় চলে যান, আমার হাজবেন্ডের মতন চলে যান। পরে ইনি বলছেন যে আমার হাজবেন্ড নাকি তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, বিভিন্ন ইতে এনাকে ফাঁসাইছে। আবার বলছেন যে 100 বা 80 নিলে গাড়ি নাকি চালাইছে। ঢাকা শহরে কি এমন করে গাড়ি চালানো যায়? আর আপনারা দেখবেন ও নাকি বলছে ঝাঁপ দিয়েছে, আর ঝাঁপ দিলে ওনার তো হাত পা কেটে যাবে। ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখলে চেক করলে দেখতে পারবেন। আর এই ঘটনাটা ঘটছে দুপুর 12টার সময়। 12টার সময় কি অ্যাপস এর মাধ্যমে কাউকে কিডন্যাপ করা সম্ভব? আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমরা দিন আনি দিন খাই। আজকে আমার হাজবেন্ড নাই, ওনার পিছনে এত টাকা খরচ হচ্ছে, আমি কোথায় পাবো? আমি মানুষের থেকে হালাত করে নিয়ে চলতেছি, মানুষ আমার কতদিন দিবে, আমি নিঃস্ব। আপনারা আমার পাশে দাঁড়ান। ওনার এগুলো সব সাজানো নাটক, উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলছে।